সমস্ত কিতাবগুলোকে একই জায়গাতে একত্রিত করে তুমি যদি বলে বাংলা তোমার নাম কি বলতে পারবে না ও বান্দা বান্দিরা তোমরা শুনে নাও আমার পবিত্র কোরআনকে তুমি যখন জিজ্ঞাসা করবে এই কোরআন বলো বলো তোমার নাম কি আমাদের কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের কোরআন বাবাজি আপনার কিনা সঙ্গে সঙ্গে জবাব দিবি আমি ছিলাম আপনার কিনা কোরআন বলবে আমার নাম হলো কোরআন আমি ছিলাম লাহে মাহফুজে এই বাবাজি আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন এই কোরআন বলো বলো তুমি কার তরফ থেকে এসেছো পবিত্র কোরআন বলবে তানজিলুম মির রাব্বিল আলামিন আমি কোরআন রব্বুল আলামিনের কাছ থেকে এসেছি আমাদের কোরআনটাকে যদি আপনি জিজ্ঞাসা করেন বলে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার কাছে এসেছো কোরআন তখন বলবে নুজিল্লা আলা মুহাম্মাদিন আমি কোরআন এসেছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এই পবিত্র কোরআনকে যখন আপনি জিজ্ঞাসা করবেন এই কোরআন বলো 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 তুমি দুনিয়াতে কিসের জন্য এসেছো পবিত্র কোরআন জবাব দিবে হুদাল লিন্নাস আমি দুনিয়াতে এসেছি মানুষের হেদায়েতের জন্য কিছু বুঝতে পারছেন আমাদের কোরআনকে যদি বলেন এই কোরআন বলো 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 কোরআন বলো তুমি কোন মাসে এসেছো পবিত্র কোরআন কেন জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন আমাদের কোরআন সঙ্গে সঙ্গে বাবাজি জবাব দিবে আমি এসেছি পবিত্র রমজান মাসে আমাদের কোরআনকে যদি বলা হয় এই কোরআন বলো বলো তুমি রাতে এসেছো না দিনে বাবাজি আমাদের কোরআন বলবে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর আমি পবিত্র কোরআন দিনে নয় লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি এ বাবাজি মুসলমান ভাইরা আমাদের কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় এই কোরআন বলো বলো কোরআন এই কোরআন তোমাকে যদি আমি তেলাওয়াত করি তাইলে পরে কি পাওয়া যাবে বাবাজি পবিত্র কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিতেছে ওগো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি পবিত্র কোরআনটাকে সকাল বেলাতে যদি তেলাওয়াত করতে পারো ওই বাড়িতে কোনো ইবলিস ঢুকতে পারবে না ওই বাড়িতে কোনো শয়তান ঢুকতে পারবে না ওই বাড়িতে বাবাজি আল্লাহ রহমত বর্ষিত হবে কিছু বুঝতে পেরেছেন বাবাজি আসুন তাহলে এই কোরআনটাকে আমরা আমল করতে রাজি আছি কে কে একটু হাত তুলে দেখান তো বাবা এই কোরআন যার দিলে থাকবে যার দিলে নবীর মোহাব্বত থাকবে যার দিলে নামাজের ভয় থাকবে মরার পরে ওই ব্যক্তি হবে জান্নাতি কি গো আমার কথা বুঝতে পেরেছেন বাবা আজ দেখেন ফিলিস্তিনি মুসলমানদের উপর কি অত্যাচার আজ এই ফিলিস্তিনি মুসলমানদের বাবা যে আমরা সকলেই দোয়া করে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন ওই ফিলিস্তিনি মুসলমানদের মতো আমাদের জন্য ঈমান তাজা করে কি গো বাবাজি সোনামানিক আসুন আমরা সকলেই যেন আমরা নবীকে মোহাব্বত করতে পারি নবীকে ভালোবাসতে পারি আল্লাহ বলছে যা দিলেতে নবীর মোহাব্বত এক বিন্দু পাওয়া যাবে মরার পরে জান্নাতি হবে তাই কই বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো কি ব্যাপার আপনারা সুবহানাল্লাহ বলেন না কি ব্যাপার আচ্ছা সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে আল্লাহ বলছে সুবহানাল্লাহ যদি বলে হাদিস শরীফে বাবা প্রমাণ কেউ যদি সুবহানাল্লাহ দিল থেকে পড়ে তো কাল হাসর মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগানো হবে এটা জোরে বলবেন না আমার নবীজি বলেছে কেউ যদি অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ে আর তার যদি হার্টের অসুখ থাকে সুবহানাল্লাহর ওসিলা দিয়ে তার হার্টের অসুখও ভালো হবে তাহলে আপনারা ভাবুন সুবহানাল্লাহ বলবেন না বসে থাকবেন নাকি বলছেন
তা বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচাও, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দুরুদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দিবে একটু জোরে বলেন না, এটা জোরে বলে, আল্লাহ খুশি হবে। আমরা নবীকে মান দেব। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আজ আপনারা দেখুন বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরাও, আমার নবীর সম্মানকে আমি এতটাই উঁচু করে দিয়েছি, এতটাই বুলন্দ করে দিয়েছি, তোমাদের সামনে যদি ওই হাদিস খানা পেশ করা যায়, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে মরতে পারো, ওই ব্যক্তি মরার পরে জান্নাতি মুসলমান। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, চলুন বাবা, যুদ্ধকালে আমার নবীজি কিছু সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে বাবাজি পানির পিপাসা লেগে গেছে। এই কিসের পিপাসা? পানির পিপাসা লেগেছে। সমস্ত সাহাবীরা বলছে, হুজুর গো, আমরা তো যুদ্ধ করব, মনে হয় আমরা পানির জন্য শহীদ হয়ে যাব। ওগো দয়ার নবীজি, একটু যদি পানির ব্যবস্থা করে দিতেন, বড় হয় মনে খুব ভালো হতো। আমার নবীজি বলতেছে, এই সাহাবায়ে কিরামগণ, তোমরা শোনো শোনো, তোমাদের বার্তানে যার কাছে 1 ফোঁটা পানি আছে, যার কাছে 10 ফোঁটা পানি আছে, যার কাছে 20 ফোঁটা পানি আছে, সব পানিগুলোকে একই জায়গাতে একত্রিত করো, একটা প্লেটে পানিগুলোকে একই জায়গাতে একত্রিত করো। সমস্ত সাহাবীরা যার যার বার্তানে বাবাজি 1 ফোঁটা 2 ফোঁটা 10 ফোঁটা করে পানি ছিল, সমস্ত পানিগুলোকে একটা প্লেটের মধ্যে বাবা রাখা হলো। এই বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীজির সম্মান কত উঁচু করেছেন বাবাজি। আমার নবী মুস্তাফা যখন হাত মুবারকের আঙুলগুলোকে বাবা প্লেটের উপর রাখলেন, আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার হাত মুবারকের আঙুলে বাবাজি ঝরনার পানি চালু হয়ে গেল। এ বাবাজি মুসলমান ভাইরাও, ঝরনার পানি যখন বাবা চালু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা বলছে, বলো গো নবীজি, আমাকে 1 বার টান দেন, আমাকে 2 বার টান দেন। বলতেছে ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবায়ে কিরামগণ, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই পানি তোমরা কিয়ামত পর্যন্ত কেউ খেয়ে পান করে ফুরাতে পারবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আমার নবীর ওসিলা দিয়ে বাবা আপনার কিনা পানি পাওয়া যেতে পারে। তাইলে বলুন, ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? কে কে মোহাব্বত করবেন হাত তোলেন। আমি জানি আপনাদের এলাকার সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন বলা। আচ্ছা, হাত তুলে বলুন তো, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়েন? সুবহানাল্লাহ। আল্লাহ জানো তিনি আপনাদেরকে সকলকে যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন, আমার নবীজির আর একটা আপনার কথা শোনাই, হাদিসের বর্ণনা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এক সাহাবী নবীর সাহাবীদের কাছে বলছে, বলে শোনো, আজকে আমার বয়স হচ্ছে 95 বয়স। কত বললাম? আচ্ছা, 95 যদি হয়, তার শরীরের চামড়া ঠিক থাকবে? জি, শরীরের চামড়া জড়ো জড়ো হবে। আচ্ছা, চুল দাড়ি পাকবে না? পাকবে না? কিন্তু ওই সাহাবীর মাথার চুল পাকেও না, দাড়িও পাকে নাই। এটা জোরে বলবেন না? সমস্ত সাহাবীরা বলতেছে, কি ব্যাপার, আপনার শরীরের সমস্ত চামড়া জড়ো জড়ো হয়ে গেছে, আপনার মাথার চুল কেন একটাও পাকা নাই, আপনার কিনাও দাড়ি কেন পাকা নয়? আমার নবীজি, আপনার সমস্ত নবীর সাহাবীরা বলতেছে, বলো গো সাহাবী সবাই শুনে নাও, তুমি কি মাথায় কলব ব্যবহার করেছো? আচ্ছা বলুন না, মাথায় কলব দেওয়াটা কি গুনাহ না গল গলে হারাম? বুঝেছে? এখন অনেক বাবাজি, কোন ছেলের বাবা 25-26 বছর ধরে বিয়ে হয়নি, এখন মাথা চুল পেকে গেছে, এখন যদি বউ দেখতে যায়, যদি 5টা আপনার মাথার চুল যদি আপনার পাকা পেয়ে যায়, তো ওর সঙ্গে বিয়ে দিবে বেটির?
কি গো, তার জন্য বিয়ে করার আগে বাবাজি চুলগুলোকে লাল করতেছে, তারপরে বাবাজি চুলগুলোকে কলপ করতেছে। না মুসলমান, কলপ করবেন না। যদি মাথাতে রং করতে চান তো কাঁচা মেহেদি পাতাকে বেটে আপনি দাড়ি চুলে লাগাতে পারেন। এটা আমার নবী মুস্তাফার সুন্নাত। বাবাজি মুসলমান, সমস্ত সাহাবীরা বলতেছে, বলে আপনি কি মাথায় কলপ করেছেন? বলে না তো। বলে চুল একটাও পাকা নাই। বাবাজি মুসলমান ভাইরাও, ওই সাহাবীটা বলতেছে, বলো গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার মরা পর্যন্ত মাথার চুল একটাও সাদা হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা মাথার চুল বাবাজি সাদা হবে না। এ বাবাজি মুসলমানও, সমস্ত সাহাবীরা বলতেছে, বলো গো নবীর সাহাবী, কেন মাথার চুল সাদা হবে না, হবে না? ওই সাহাবীটা বলতেছে, শুনে রেখে দাও, আমার নবী মুস্তাফা তিনার হাত মোবারকটা আমার মাথার চুলগুলোকে যেন চিরুনির মতো করে বাবাজি মাথাটা লেড়ে দিয়েছে, তার জন্য তিনার মাথার চুলগুলো একটাও পাকবে না। এ বাবাজি মুসলমান ভাইরা, যে আমার নবী মুস্তাফার হাত মোবারক মাথাতে রাখলে বাবা, চুলে রাখলে পরে সেই চুল পাকে না, তাইলে বলুন না, আমরা যদি ওই নবীকে দিলে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারি, তাইলে বলুন না, মরার পরে জান্নাতি না জাহান্নামী? কি গো, জান্নাতি না? বাবাজি যে নবী মুস্তাফা, যে সাহাবীর মাথাতে হাত রেখে দেয় চুল পাকে না, তাহলে বলুন ওই নবীকে দিলে যদি মোহাব্বত করতে পারি তো বাবাজি মরার পরে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আসুন আপনাদেরকে বলতে চাই, তবে আমি মা বোনদেরকে বলতে চাই, মা বোনেরা আপনারা যারা এদিক ওদিকে বসে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, মা বোনেরা আপনাদের জন্য কয়েকটা স্পেশাল মশলা আমি নিয়ে এসেছি। এক নম্বর হচ্ছে যে নাইটি পরা যাবে কিনা। দ্বিতীয় নাম্বার হলো কপালে টিকলি দেওয়া যাবে কিনা। 3 নম্বর হলো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কিনা। 4 নম্বর মাথাতে খোপা বাঁধা যাবে কি যাবে না। 5 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যায় কি নাই। আপনাদের এলাকাতে হয় কি গো, চুরি হয়, টাকা চুরি হয়? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে খুবই হয়। বয়স্ক মানুষ যখন পকেটে 200-500 রাখে, বাবা যা মাঠে থেকে এসে জামাটা খুলে গোসল করবে, এদিকে দাদি বাবা যে 200 টাকা পকেট মেরে নিয়েছে, এদিকে দাদু কি করেছে, চার দোকানে গেছে, চার দোকানে গিয়ে পকেটে হাজার দেখছে 200 টাকা গায়ে, আইসা বোঝায় তুমি 200 টাকা যাই বুড়া কোথেকে কোথি ফেলে যাচ্ছে কেউ জানি। এরকম আছে না নাই? এটা বলবো। আর আপনাদের জন্য 3টা সুন্নতি খাবারের কথা বলে যাব। এটা আমার কথা নয়, কোন মৌলবি মুহাদ্দিসের কথা নয়, এই কথাটা হচ্ছে আমার নবী মুস্তাফার। জোরে বলেন। আমার নবীজি বলছে, কেউ যদি 3টা সুন্নতি খাবার খায় আর একটা জিনিস রাখে, তার জীবন ও যৌবনকাল কমবে না। এটা জোরে বলবেন না? আমরা তো হাদিস কোরআন পড়তে জানি না, যৌবনকাল কিসে ধরে রাখে, কিসে পাওয়া যায়, আমার নবী মুস্তাফা বলে গেছে। আপনারা শুনতে কি রাজি আছেন? জি, কে কে শুনবেন না একটু হাত তুলে দেখান তো বাবা। আচ্ছা যাই হোক বাবা, জিওর টাওয়ার জায়গাতে এয়ারটেল টাওয়ার ধরেছে, অসুবিধা না, সবাই শোনার জন্য এসেছে। ইনশাল্লাহ সবাইকে আপনার শোনাবো, অসুবিধা কিছু নাই। তবে বাবা যে মুসলমান আসুন, তাইলে আমরা ওই নাবিকে মোহাব্বত করতে রাজি আছি তো? জি, নাবিকে মোহাব্বত করব, নাবিকে ভালোবাসবো। এই নাবিকে ভালোবেসে যখন আমরা অন্ধকার কবরে যাব, মরার পরে বাবা যে জান্নাতি হব। জোরে বলেন ঠিক না? তাই কবে বলতে আছে, মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, মদিনা মদিনা। এটা আমার সাথে সাথে বলবেন না, বলুন মদিনা মদিনা। এদিকে অভ্যাস নাই। মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা, ও গো নবী দিদার করো, ও গো নবী দিদার করো, যাব আমি মদিনা মদিনা
মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা যারা নামাজ পড়বে যাবে মদিনা চলে যারা নবীর দুরূদ পড়বে যাবে মদিনায় চলে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে সেই নবীকে দেখার তরে যাব সোনার মদিনা 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 আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিকে মুমিনের ঠিকানা জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবা যে এগিয়ে যাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও একজন গরিব যদি নবীকে মহব্বত করে তবুও জান্নাতে যাবে একজন বড়লোক যদি নবীকে মহব্বত করে তবুও বাবা জান্নাতে যাবে একজন মিসকিন যদি আপনার কিনা নবীকে মহব্বত করে তবুও বাবা জান্নাতে যাবে একজন ফকির যদি নবীকে মহব্বত করে বাবাজি জান্নাতি হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চল বাবাজি আপনাদের সম্মুখে একটা ঘটনা তুলে ধরি শুনতে রাজি আছেন? সুবহানাল্লাহ। এখন আমার ভাই জানেরা আসছে আমি যখন দেখলাম যখন প্রথমে এসে উঠলাম আমি বলছি চারটে মানুষ কি বক্তব্য রাখবো যে আমাদের মুর্শিদাবাদে এর থেকে বাবা যে 4 লোক হয় কিন্তু আমাদের ওই মুর্শিদাবাদের এলাকাতে এসব বিরিয়ানি টিরিয়ানি হয় না আমাদের দিকে হয় খিচুড়ি রান্না। খিচুড়ি খেয়েছে জি? আর খিচুড়ি হলে কখন হবে একবারে শেষ হবে মানুষজন যারা জলসা শুনবে লাস্টে বেলা খেয়ে দিয়ে তারপর বাড়ি যাবে। আর অন্য অন্য জায়গাতে দেখা যাচ্ছে বাবাজি এদিকে জলসা চলছে এদিকে খাওয়াচ্ছে এদিকে খাওয়ানোটা কি যে বাবাজি কিছু কিছু মানুষ আছে খাবার জন্য আসে আবার কিছু কিছু মানুষ এসেছে যে না রে মুর্শিদাবাদের একটা বক্তা এসেছে ওনার জবান থেকে হাদিস করান একটু বাণীটা শুনে তবে বাড়ি আসবো। আচ্ছা বলুন তো কেউ খিচড়ি খাওয়ার লোভে আসলো কেউ বিরিয়ানি খাওয়ার লোভে আসলো আবার কেউ বাড়ি থেকে নিয়াত করলো যে না ওয়াজ শুনবো হাদিস করানো বাণী শুনবো দুজনের মারা আপনার দুজনের রাস্তাতে মারা গেল কে জান্নাতি হবে ভাই? কি গো যে নিয়াত করেছে যে আমি গিয়ে হাদিস কোরআনে বাণী শুনবো ওই ব্যক্তিটা হবে জান্নাতে আর যে শুনেছে যে আমি গিয়ে বিরিয়ানি খাবো বাড়ি চলে আসবো বাবাজি হয়ে গেছে। তাহলে বাবাজি মুসলমান আসুন আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামে? জি জান্নাতে যেতে চাই। আমরা হচ্ছে মুসলমান আমরা হচ্ছে হোসাইনি মুসলমান নাইজিদি মুসলমান গো কোনটা? হোসাইনি মুসলমান। আর হোসাইনি মুসলমানদের পাওয়ার এমন একটা আছে বাবাজি মুসলমান যে রকম এখন দেখা দিতেছে ফিলিস্তিনে বুঝেছেন না এই ফিলিস্তিনি মুসলমান হচ্ছে হোসাইনি মুসলমান তারা বাবাজি এই তিনারা নাবির জন্য মোহাব্বতে কুরবান হয়ে যেতে রাজি কিন্তু বাবাজি এই মসজিদ আকসাকে শহীদ করতে দিবে না। এটাই হচ্ছে ইমানের পাওয়ার জোরে বলেন এটাই হচ্ছে ইমানের পাওয়ার। আসুন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিক রাম একজন ব্যক্তি বাবাজি গরিব মানুষ তার মনের আশা যে তিনি যাবেন সোনার মদিনায় তিনি যাবেন হজ করতে কিন্তু টাকা তো নাই কি করে যাবে? আচ্ছা বলুন আপনাদের কি মদিনা যাবার ইচ্ছা জাগে কি জাগে না? জি জাগে। আমার নবীজি বলতেছেন বলো গো আমার উম্মতানেরা তোমরা যদি আমার দরবারে যদি এসো আমার রওজাতে যদি এসো তুমি গুনাহ করেছো পাপ করেছো যদি রওজাতে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আমি নবী রসিনা দিয়ে আমার উম্মতগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি
পাহাড়ের মতো যদি গুনাহ করো আল্লাহ বলতেছে তুমি যদি একবার তওবা ইস্তেগফার যদি পড়ে নিতে পারো তাইলে পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, সেই ব্যক্তিটা বাবাজি একজন গরিব বাবা চাষি জমির কাজ করে, কিন্তু তার মনে সাজ জেগেছে আমি যাব সোনার মদিনাতে, আমি যাব মক্কাতে হজ করতে। এ বাবাজি মুসলমান ভাইরা, এ চাষিটা মনে মন চিন্তা করলো আমার তো জমি জায়গা আছে, তবে এক কাজ করি আমার জমিতে কিছু ফসল লাগাইয়া ওই ফসল থেকে কিছু টাকা আসবে, আমি ও টাকাটা জমিয়ে 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 আমি সোনার মদিনাতে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই চাষি ব্যক্তিটা জমির কাজ করে করে বাবাজি আপনার কিছু টাকা জমিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এক নয় দু নয় 3 বছর ধরে টাকা জমিয়েছে মক্কাতে হজ করতে যাবে বলে, নবীজি রওজাতে যাবে বলে বাবাজি 3 বছর ধরে টাকা জমিয়ে রেখেছে। কত বছর? 3 বছর। 3 বছর ধরে বাবাজি টাকা জমিয়ে জমিয়ে রেখেছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই চাষিটার মনে কত বাবা আনন্দিত, বাবা আনন্দিত। কেন আনন্দিত? ইনি 3 বছর পর যাবে নবীজি রওজাতে, 3 বছর পর যাবে কাবাতে হজ করতে। বাবাজি মুসলমান, সকাল হয়েছে, একজন গরিব মানুষ এসে বলছে গো চাষি ভাই, আমি একজন গরিব, আমার বিটির বিবাহ দিতে পারছি না, আমার বিটির বিবাহ দিতে পারছি না, একটু যদি টাকার সাহায্য করতেন আমার বিটির বিবাহটা আরাম করে দিয়ে দিতাম। এই চাষি মানুষটা মনে মনে চিন্তা করে বলে আল্লাহ আল্লাহ গো, আপনার কাছে একটা আবেদন করব, আমি 3 বছর ধরে টাকাকে জমিয়ে জমিয়ে রেখেছিলাম মক্কাতে হজ করতে যাব আমার নবীজি রওজা দেখার জন্য, কিন্তু আল্লাহ আমার কাছে এমন একটা পরীক্ষা আসলো, আমি এখন ওই টাকা দিয়ে হজ করতে যাব না, এই গরিব ভাইয়ের আমি বিটির বিবাহটা দিয়ে দেব। বাবা যে চিন্তিত হয়ে গেছে। এই চাষি মানুষটা বাবা 3 বছরের যে টাকা জমিয়ে রেখেছিল ওই টাকাটা বাবাজি ওই মানুষটাকে গরিব ভাইটাকে বাবা দান করে দিল। দান করে দেওয়ার পরে গরিব মানুষটা কত বাবা আনন্দিত হয়েছে, কত বাবা খুশি হয়েছে, আমার আজকে বিটির বিবাহ দেব, আমার বিটির কত আনন্দ হবে। বাবাজি এই ব্যক্তিটা টাকা পয়সা নিয়ে বাবা চলে গেছে। এই চাষিটা রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন, আমি 3 বছর ধরে মক্কাতে যাব বলে, মদিনাতে যাব বলে 3 বছর ধরে টাকা করে জমিয়ে জমিয়ে রাখলাম, আমি তো মদিনা যেতে পারলাম না, আমি তো যেতে পারলাম না মক্কা। ও গো রব্বুল আলামিন, আমার মনের আশা তুমি কবুল করে নিও। এ বাবাজি মুসলমান ভাইরাও, এই দেখেন বেনাদানি চাষিটা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আমার নবীজির প্রতি বাবাজি দুরূদ পড়েছে 101 বার। বাবাজি দুরূদ পড়ার পরে বাবাজি যেই নামাজে ঘুমিয়ে গেছে, চাষিটাও স্বপ্ন যুগে আবার নবীকে বাবাজি দিদার করতেছে। কি করছে? দিদার। আচ্ছা বলুন, কোন ব্যক্তি যদি নবীকে স্বপ্ন দিদার করে তার জন্য জান্নাত কি হবে? ওয়াজিব। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছো গো চাষি ভাই, আপনার এত মনে দুঃখ কেন, এত কষ্ট কেন? চাষিটা বলছো গো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি 3 বছর ধরে মদিনাতে যাওয়ার জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, কিন্তু আমার মদিনা যাওয়া হলো না, আবার মক্কাতে হজ করতে যাওয়া হলো না। ওগো হুজুর, তার বিরহে কান্না করতেছি। আমার নবীজি বলছে, চাষি তবে শুনে নাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে হাজিও বানিয়ে দিয়েছে, জান্নাতীও বানায়া দিয়েছে। এ
বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই চাষিটা বলতেছি, বলো গো নবীজি, নবীজি আমি তো মক্কাতে গেলাম না, আমি হাজি হলাম কেমনে? আমি তো মদিনাতে গেলাম না, আমি কেমন ভাবে জান্নাতি হলাম? আমার নবী মুস্তাফা বলছো, চাষি বলো শোনো শোনো শোনো, তুমি যে গরিব ভাইটাকে তার বিটির বিবাহ করার জন্য সব টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া হাজিও বানিয়েছে, তোমাকে জান্নাতীও বানিয়ে নিয়েছে। বাবাজি একটু সামনে আগে আসবেন না, একটু আগে আসেন তো বাবা, একটা আমি নাত রসুল পড়ি, একটু আগে কে চলেছেন। কবি বলতেছে জন্ম, একটু চলেছেন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আমার সাথে সাথে বলেন না একটু, আমার সাথে সাথে বলুন, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আচ্ছা, নাবির জামানাতে যদি আমাদের জন্ম হতো, তাহলে বাবাজি আমরা কি নাবির প্রতি বাবাজি কত মন ভরে তিনার চেহারা মুবারক দেখতাম। বলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়া তৈব মুগ্ধ রহমান, আসতো ভেসে হাজরতি বেলালের মধুর আযান, যে আযান ইয়া তৈব মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, জোরে বলেন, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, জোরে বলুন, দিন কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জরকান বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানিকেরও, আমার নবীজি বলতেছে, বলে চাষি তোমার হজ কবুল হয়ে গেছি, তুমি জান্নাতি হয়ে গেছো। চাষিটা বলছো, গো নবীজি গো
ওগো নবীজি, আমি তো মক্কা যেতে পারলাম না, আমি তো আপনার রওজাতে যেতে পারলাম না, আমি কেমন ভাবে হাজী হলাম, আমি কেমন ভাবে জান্নাতি হলাম? আমার নবীজি বলতেছে, বলো গো চাষি, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও। বলে কি? বলে যে গরিব ভাইটাকে টাকাগুলো দান করে দিয়েছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে জান্নাতি বানায় নিয়েছে, হাজিও বানায় নিয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমাদের বাবাজি এখন সমাজের মুসলমান কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপেদেরকে দেখা যায় বেটার বিবাহ দিলে বলছে 4 চাকা গাড়ি নেব। এমন এমন জায়গাতে দেখবেন গরিব ঘরের মেয়ে টাকার জন্য বিবাহ দিতে পারছে না, আছে না নাই? টাকার জন্য বিবাহ দিতে পারছে না। আমি ওই যুবকদেরকে বলো, ভাই একজন মহিলাকে বিয়ে করো, তার বাপের কাছে যৌতুক চাইও না। এই যৌতুক চাওয়াটা কি? গলগলা পাকা হারাম। আর কেউ যদি যৌতুক চেয়ে যদি বিয়ে করে, কাল হাসরের মাঠে তাকে আল্লাহ ঠিক জায়গাতে দিবে। বাবা একটা আপনি চিন্তা করুন, আপনি পুরুষ হয়ে দুনিয়াতে জন্ম নিয়েছেন, কেন মেয়ের বাবার কাছে টাকা নিতে যাবেন? যদি শ্বশুর শাশুড়িতে খুশি করে দেয় সেটা নেন, নাহলে পরে এমন এমন বাবা যে মাস্টার আছে, এমন বাবা যে আপনার বড় লোক আছে, বলছে আমার বেটাকে এত টাকা পড়িয়েছি, আমার বেটার সঙ্গে আপনার বিটি যদি বিয়ে দিতে পারেন, আমার বেটাকে পড়াতে 15 লাখ টাকা খরচা হয়েছে, আপনাকে 20 লাখ টাকা লাগবে। দেখেছেন বাবাজি? খবরদার, বেটা বেটির বিয়ে দেন, কিন্তু যৌতুক নিয়ে কোনো আপনার সিদ্ধান্ত নেবেন না। যৌতুক কোনো বাপের আপনার মেয়ের বাবার কাছে চাইবেন না। পুরুষ হয়ে জন্ম নিয়েছেন বাবাজি মুসলমান, আপনারা সেই রকমভাবে বিবাহ দিবেন। এখন বাবাজি বলতেছে আরাম 5 নিব, কে বলছে 8 টিয়ার গাড়ি নিব, কে বলছে ফ্রিজ নিব, কে বলছে এসি নিব, কে বলছে আপনি ওই আপনার কিনা বক্স খাট নিব, বলছে আপনার এসি নিব। রে বাবা রে, একবার নিজে কিনে দেখো কত কষ্ট হয় আর কত বেতন হয়, তখন তুমি বুঝবা টাকা কত ইনকাম করতে লাগে। নাকি বলছে? তো বাবাজি মুসলমান, আচ্ছা বলুন, আপনাদের কি বেটা বেটির বিয়ে দিবেন যৌতুক হিসাবে? জি, বিনা দাবিতে বিয়ে দিতে হবে। আর বিনা দাবিতে যখন বিয়ে দিবেন, আমার আল্লাহ খুশি হবে। জি, কে খুশি হবে? আল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিক রামো, এই সোনা মানিকেরও চলুন বাবাজি, এই চাষি বাইতে বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কিনা নবীকে স্বপ্নতে দিদার করেছে। বাবাজি সকাল বেলাতে এসে তার বিবিকে বলছে, বিবি বিবি গো, ও বিবি, আমি নবীকে আজকে স্বপ্নই দিদার করেছি। ও বিবি, তুমি বেপর্দা হয়ে চলো নাও, বেপর্দা হয়ে চলো নাও। এই বিবি তোমাকে নামাজ পড়তে হবে, এই বিবি তোমাকে কোরআন শিখতে হবে। এই আমার প্রাণের বিবি গো, তোমাকে একটা কথা বলে দি, তোমাকে কোরআন শিখতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, এবং রাত্রে বেলাতে নবীর প্রতি দুরূদ পড়তে হবে। যদি আমার নবী খুশি হয়ে যায়, তুমিও স্বপ্নতে নবীকে দিদার করতে পাবা। এ বাবাজি মুসলমান বাইরো, ও আমার সোনা মানিকেরও, ও মা কালা শুনেছেন মা রাতের বেলা মা জননী, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আমি এসেছি মুর্শিদাবাদ থেকে আপনাদের হুগলিতে। ও মা জননী, আমার কথা করে একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো আমার বান্দিরও, তোমরা যদি বাড়িতে বরকত যদি বাড়াতে চাও, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো, ভালোবাসা মোহাব্বত রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। বাবাজি মুসলমান, এই চাষি আর চাষির বিবির সঙ্গে কত বাবা মোহাব্বত, কত ভালোবাসা। বাবাদের স্বামী বিবিকে কোরআন শিখাইয়া দিয়েছে, বলবেন না? এখন দেখেছেন কোন জায়গাতে যে স্বামী বিবিকে কোরআন শিখাচ্ছে? দেখেছেন? স্বামী স্ত্রীতে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, এখনকার একটা মহিলাকে পাবেন না। নাকি বলছেন?
বাবাজি মুসলমান, ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো নারী হও, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসের মতো হও, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় হযরতে মা আমিনার মতো হন, নারী যদি হতে হয় ও মা জননী, ও গো মা কালা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে একটা কথা বলে যায়, ও গো মা জননী, খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনে সিরিয়াল কাজা করে নাই। কি গো এ ভাই, মাঝখানে ফাঁকা আছে নাকি? মাঝখানে জায়গাটা একটু পূর্ণ করে দেন তো ভাই। অনেকে মানুষজন আসছে, তিনারা বুঝতে পারছেন না, একটু ফাঁকা জায়গাটা পূর্ণ করেন। একটু আগে গিয়ে চলেছেন বাবাজি, একটু আগে আসুন। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে বোঝা গেল ও মা জননী গো, যদি কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, ও গো মা জননী, স্বামীকে কখনো দুঃখ দিবেন না, দুঃখ দিবেন না। আর আপনাদেরকে বলি ভাই, আপনারা কোনোদিন বিবিকে দুঃখ কষ্ট দিবেন না। এমনও স্বামী আছে বাবাজি, বিবির প্রতি লক্ষ্য রাখে না, বিবির কি প্রয়োজন স্বামীতে দেখে না। এখন ফ্রি ফায়ার পাবজি নিয়ে পাগলা, এদিকে ফ্রি ফায়ার পাবজি চলছে, যে রাত্রি 2টোর সময়তে বাবা যে বহরমপুর তো চিনের মনে হয়, বহরমপুর থেকে বাবা যে বাড়ি যাচ্ছি, যেতে বাবা রাত্রির 2টোর সময়তে বাবাজি এক জায়গাতে পানি কেনার জন্য নামলাম। নামার পরে বাবা এক জায়গাতে 30টা ছেলে বাবা যে মার করছে। আমি যে কি ব্যাপার, আমাকে ধরে মারবে নাকি এরা? তো কিছু কিছু ছেলে পেলেরা বলছে, হুজুর আমরা সব রাতের বেলা ফ্রি ফায়ার খেলছি। আচ্ছা বলুন, এই ফ্রি ফায়ার খেলে তার টাইম নষ্ট করলো, ফজর নামাজ কাজা করলো, ওই ছেলে মরার পর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জি, তাই তোমাদেরকে বলতে চাই, ফ্রি ফায়ার পাবজি গেম কেউ খেলবে না। এই ফ্রি ফায়ার পাবজি গেম খেলবে যারা, মরার পরে জাহান্নামে যাবে তারা। দেখি বলছে বাবা যে মুসলমান সোনা মানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। একবার দুরূদের নাজানা পেশ করুন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, বেজার হবে না? আচ্ছা, নাত বললে কি আপনাদের কষ্ট হয়েছে? যে যাদের দিলে নবীর মোহাব্বত ভরা আছে তারাই নাতের পাগলা, জোরে বলে। যার দিলেতে নবী ভরা আছে, যাবে সে জন শুধু মদিনাতে। আর নবীর দিদার পেলে পারে, নবীর দিদার পেলে পারে যাব জান্নাতে। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে যাও। শুনে নাও ওগো মুসলমান, নবীর প্রতি তোমরা দুরূদ পড়ে নাও। যার ভিতরে ঈমান পাকা আছে, যার ভিতরে আকীদা পাকা আছে, যাবে তারা শুধু জান্নাতে চলে। আর এই কথা তো আমার নয়, কোরআনে প্রমাণ। শুনে নাও ওগো মুসলমান, নবীর রওজা যাব ওগো মুসলমান, ঠিক না বাবাজি? আসুন এই নবীকে আমরা যখনই বুঝবো বাবাজি, মরার পরে আমরা সকলেই ঠিক জায়গাতে পৌঁছে যাব, ঠিক কিনা বলেন? জি, আসুন। ওই চাষিটা তার বিবিকে কোরআন শিক্ষা দিচ্ছে। একদিন, দুদিন, 3 দিন করতে 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 বাবা 3 মাস চলে গেল, কিন্তু মহিলা কোরআন শিখতে পারলো না।
4 মাস চলে গেল কোরআন শিখতে পারলো না, 5 মাস চলে গেল কোরআন শিখতে পারলো না। বাবা যে মুসলমান, ওই মহিলাটা বলছে, বলো স্বামী গো, আমি তো এত চেষ্টা করার পরই আমি তো কোরআন শিখতে পারলাম না, আমি মরার পর তো জান্নাতি হতে পারবো না। স্বামীতে বলছে, বিবি আরো একটু চেষ্টা করো, নিশ্চয় তুমি কোরআন শিখে যাবো। বিবিতে মন খারাপ করে, বাবা আপনার ঈশার নামাজ পড়েছে, ঈশার নামাজের পরে বাবা আপনার তাহাজ্জুদের নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজের পর নবীর প্রতি 111 বার দুরূদ পড়েছে। বাবা দুরূদ পড়তে পড়তে যাই নামাজে আপনার ঘুমায়া গেছে, আবার নবীজি স্বপ্নতে দিদার করতেছে। ওই চাষির বিবিকে বলতেছে, এই চাষির বিবি তবে শুনে নাও, তুমি 1 নয় 2 নয় 5 মাস তোমার স্বামী কোরআন শিক্ষা দিতে পারলে নাও, এত চেষ্টা করে শিখতে পারলে নাও। আমার নবীজি বলতেছে, বলে এই মহিলা শোনো, এই দেখো একটা জিনিস তুমি পান করে নাও। মহিলাটা যেমনই আপনার পান করে নিয়েছে, আমার নবীজি বলছে, এই মহিলা তোমার কি কিছু ইয়াদ এসেছে নাকি? তখন বলতেছে, বলে কেন ইয়াদ আসবে না? বলে আমার কোরআন ইয়াদ হতে লেগেছে। জোরে বলেন। এ বাবা যে মুসলমান বাইরেও আর একবার একটু কানেক দিয়েছে, বাবা বলতেছে, বলে এ মহিলা এটা পান করে নাও। বাবা যে বলছে, তোমার কাছে কি এসেছে বলো? বলে হুজুর 15 পারা কোরআন মুখস্থি হয়ে গেছে। এ বাবাজি মুসলমান ভাইরাও আমার একটু কানে দিয়েছে, আবার পান করে নিয়েছে। বাবাজি মহিলাটাকে বলতে চায়, মহিলাও বলো তুমি কি হয়েছো? বলে হুজুর গো, আমি 30 পারার হাফিজা হয়ে গেছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও মা কালা একটু কোরআনের পাগলি হন গো মা জননী, সিরিয়ালের পাগল হয়ে নাও, সিনেমার পাগল হয়ে নাও। আচ্ছা, এদিকের মা বোনের বিড়ি টিড়ি বাঁধে নাকি? জি, ওই মালদাহার দিকে কালিয়াচকে বাবা যে মা বোনের বিড়ি বাঁধে, এদিকের আমার মা বোনেরা খুব ভালো, এরা বাবা যে পর্দার আড়ালে থাকে। অন্য অন্য জায়গাতে বাবাজি দেখা যাচ্ছে পর্দাকে নিয়ে, বোরখাকে নিয়ে বাবাজি অপমান হয়েছে না? তবে মহিলা শোনো, বোরখা এমন একটা পড়ো যেন তোমার শরীরের জিনিস যেন কোনো জিনিস বোঝা না যায়। এমনও মহিলা আছে বোরখা পিনছে, মাদার ইঞ্চি যদি 32 ইঞ্চি হয়তো বোরখা পড়লে পরে বোঝা যাচ্ছে 32 ইঞ্চি। বুঝতে পেরেছেন কিছু? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার নবীজি বলতেছেন, যেই মহিলা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠিকভাবে পর্দার সহিত করে থাকলো, আমার নবীজি বলেছে ওই মহিলাকে মরার পরে তাকে জান্নাতে। শুধু বোরখা পিনলে হবে না, তার সাথে সাথে নামাজের দরকার আছে না নাই? তার সঙ্গে সঙ্গে বাবা যে পর্দার দরকার আছে, তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি আছে, করতে হবে। বেরাদর ইসলাম এইরকম যখন আপনার দিলের ভিতর থাকবে, আমার নবীজি বলতেছেন আমার বিটি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেওয়া হবে। বেরাদার সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারানি হলো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মা জননী, তবে আপনাদেরকে বলতে চাই, মা একটু ভালো করে চলুন। এদিকার আমার মা বোনেরা ভালো, আমি মুর্শিদাবাদের কথা মায়েদের কথা বলছি বাবাজি। এদিকার মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয় না, আমাদের মুর্শিদাবাদের মা বোনেরা স্বামীকে দুঃখ কষ্ট দেয়। এদিকার আমার মা বোনেরা খুব ভালো, স্বামী যদি বলে যে স্বামীকে একটু চা করে দেয়, চা করে দেয়। আর আমাদের মুর্শিদাবাদে কোনো যদি স্বামী যদি এসে মারতে গেলে, বিবি চা করে দাও না, বাবা যে অমনি আপনার বালহের তুলবে। বুঝতে পেরেছেন? আপনাদের এই হুগলি জেলাতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত আছে বলেই এইরকম আপনার জান্নাতি বাগানটা ঠিকঠাক আছে নাকি? বলছে আপনাদের এলাকাতে বাবা যে জলসা আসলাম, কিন্তু আমাদের এলাকাতে এইরকম বিশাল বড় প্যান্ডেল হয়, সব জায়গাতে প্যান্ডেল ঘেরা ঘোরা হয়। আর মহিলাদের জায়গা হয় বাবাজি পর্দার আড়াল করে, মানে এদিকে বেটা ছেলে বসবে, এদিকে মহিলারা বসবে। আর এখানে একটা মানে আমরা ক্যামেরা দিবে, যাকে বলা হয় প্রজেক্টর না কি বলে না, মহিলাদের কাছে প্রজেক্টর দেবে যেন আমার চেহারা না দেখে আমাকে, আর আমি যেন তাদেরকে না দেখতে যাই। সম্পূর্ণ এটা ভুল। কেন বলুন তো? তুমি জালসাতে পর্দা করছো, রাস্তাতে পর্দা নাই, ঘাটে পর্দা নাই, শহরে পর্দা নাই, বড় ভাসুরের কাছে পর্দা নাই, আর জালসাতে এসে বলছে পর্দা। পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো,
পর্দা যদি করতে হয় রাস্তাতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় নামাজও পর্দা করো, পর্দা যদি করতে হয় সব জায়গাতে পর্দা করো, তবেই তো বাবা খাতুন জান্নাতের মতো নারী হবে। নাইলে বাবা যে এক ওয়াক্ত নামাজ নাই, বাবার এমন ভাবে বোরখা পিনেছে মনে হচ্ছে বাবা যে 4 খলিফার পিরানি চলে যাচ্ছে। দেখি গো বাবা যে মুসলমান, আসুন আমরা সকলে জানো সঠিক রাস্তায় চলতে পারি। একটু জোরে বলুন আল্লাহ ভাবিন।